আসসালামু আলাইকুম। উপজেলা নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের ভেতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিরোধ তীব্র হয়েছে, তার নানা খবর সামনে আসছে। মারামারি, পিটাপিটি, খুন, জখম এই সমস্ত ঘটনা তো ঘটছেই। সবচেয়ে একেবারেই ওপেন সিক্রেট একটি ঘটনা, সেটা টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া বাজারে শনিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানের যেই বক্তব্য আওয়ামী লীগ নেতাদের আভ্যন্তরীণ বিরোধের, তার উপর ভিত্তি করে একটি শিরোনাম সামনে এসছে। সেখানে বলা হচ্ছে, এমপিকে আওয়ামী লীগ নেতার হুমকি, আপনার জিহ্বা থাকবে না, ভালো হয়ে যান। সেটা হচ্ছে, টাঙ্গাইলে আওয়ামী লীগ নেতা আকরাম হোসেনের বিরুদ্ধে এমপি অনুপম শাহজাহান জয়কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অর্থাৎ আকরাম হোসেন এমন একটি বক্তব্য দিয়েছে যেটি রীতিমতো ভাইরাল হয়েছে। শনিবার বিকেলে সখীপুর উপজেলার নলুয়া বাজারে এক সভায় বক্তব্য দেন আকরাম হোসেন। সেখানে তিনি ওই হুমকি দেন। তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনে বর্তমান এমপি অনুপম শাহজাহানের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের দ্বন্দ্ব রয়েছে। এই দ্বন্দ্ব ধরে গত 25 এপ্রিল দুপক্ষের মধ্যে সংঘর্ষও হয়। এর প্রতিবাদে গতকাল নলুয়া বাজারে সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জোয়াহেরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সদস্য আকরাম হোসেন ওরফে কিসলু। সেখানে তিনি বলেন, এই সুসংগঠিত আওয়ামী লীগকে যারা দ্বিখণ্ডিত করার জন্য পায়তারা চালাচ্ছে, সে হচ্ছে আপনাদের এই এলাকার এমপি। আপনাকে আমি সাবধান করে দিতে চাই, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যদি আবার কোনো কথা বলেন, তাহলে আপনার জিহ্বা থাকবে না। সবাইকে নিয়ে আপনার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। আপনি ভালো হয়ে যান। যাক, সেখানে অনেকেই স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ অনেকেই বক্তব্য রেখেছে। মোট কথা, এখন এলাকায় এলাকায় এমপি আওয়ামী লীগ আর বাকিরা মিলে আর এক আওয়ামী লীগ, এইরকম একটি অবস্থা তৈরি হয়েছে। কোথাও কোথাও সেই আবার মানে এমপি বিহীন আওয়ামী লীগ 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড, তার খবরগুলো আসছে। তো এই যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মধ্য দিয়ে যে ভাঙন বা বিভক্তি, সেটি কিন্তু উপজেলা নির্বাচনেও দেখা গেছে এবং সেটি কিন্তু চলমান, সেটা কোনোভাবেই থামছে না। কেন্দ্র থেকে বলা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারা আবার এখন পরিস্থিতি এমন যে তারা নিয়ন্ত্রণও করতে পারছে না। যদি নিয়ন্ত্রণ করতে যায় তাহলে আর ভোটার থাকছে না। প্রথম ধাপের যে নির্বাচনে সেই ভোটার উপস্থিতি খুবই হতাশাজনক। অনেক চেষ্টা তদবির করেও 30% ভোট নেওয়া যায়নি। তো পরের ধাপগুলো যদি এই অবস্থা হয়, সেই কারণে আওয়ামী লীগের সমস্যা হচ্ছে যে তারা যে কোনো প্রার্থীকে বসাবে, সেই বসানোর সাহসও তারা পাচ্ছে না। এইরকম একটা অবস্থার মধ্যে দিয়েই হিমশিম খাচ্ছে। তো এটার শেষ কোথায় কিভাবে হবে, এটা এখন কিন্তু কেউ বলতে পারছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।